নমস্কার, ওয়েলকাম টু নিউজডাম, ম্যাক্সিমাম উইজডম ইন এ মিনিমাম টাইম। ফের বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার ভারতীয় ক্রিকেটাররা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেটারদের, বিশেষত নবাগত পেসার মোহাম্মদ সিরাজকে বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হতে হয়। কিছু অস্ট্রেলিয়ার সমর্থক ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্য করে ক্রমাগত কটূক্তি করতে থাকে। একটা সময় তাদের অসভ্যতা এমন চরম পর্যায়ে পৌঁছে যায় যে শেষ পর্যন্ত 10 মিনিটের জন্য খেলা বন্ধ রাখতে হয়। 26 বছর বয়সী মোহাম্মদ সিরাজ এই ঘটনায় তাঁর যে পরিমিতি বোধের পরিচয় দিয়েছেন তা ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে। প্রথমে ঘটনার পর তিনি তার দলের অধিনায়ক আজিঙ্কে রাহানেকে বিষয়টি জানান এবং পরবর্তীতে অনফিল্ড আম্পায়ার্সদের দৃষ্টি আকর্ষণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, মোহাম্মদ সিরাজের পাশাপাশি তাঁর সতীর্থ জসপ্রীত বুমরাকেও এই ঘটনার সম্মুখীন হতে হয়েছিল। এই ঘটনার পর বিসিসিআই আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে অভিযোগ জানায়। ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যানস গেম, কিন্তু সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ঘটনা সারা বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষদের ব্যথিত করেছে। যদিও অভিযুক্তদের স্টেডিয়াম থেকে পুলিশ বের করে দেয়, তাও এই ঘটনা প্রমাণ করে যে অস্ট্রেলিয়া এখনো বর্ণ বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারেনি। এ প্রসঙ্গে উল্লেখ্য যে এর আগেও অস্ট্রেলিয়া সফররত ভারতীয় ক্রিকেটাররা বারবার বর্ণ বৈষম্যের শিকার হয়েছেন। 2008 সালে এই সিডনিতেই ঘটেছিল মাঙ্কি গেট এপিসোড, যখন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এর বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছিলেন। এ প্রসঙ্গে আপনাদের কাছে একটি এমসিকিউ প্রশ্ন রাখছি। মাঙ্কি গেট এপিসোডের সময় ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন? অপশন এ সচিন টেন্ডুলকর, অপশন বি সৌরভ গাঙ্গুলি, অপশন সি অনিল কুম্বলে, অপশন ডি রাহুল দ্রাবিড়। কমেন্ট বক্সে আনসার করুন। ফিরে আসি মাঙ্কি গেট এপিসোডে। এই মহাবিতর্ক পরবর্তীকালে আইসিসি তদন্ত করে এবং লেভেল 3 কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করার জন্য ভারতীয় অফ স্পিনার হরভজন সিংকে 3টি টেস্ট ম্যাচ থেকে নির্বাসিত করা হয়। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই নির্বাসনকে মেনে নেয়নি। তারা অস্ট্রেলিয়ার সফর বয়কট করবে বলেও জানিয়ে দেয়। পরবর্তীতে অ্যাডিলেডের ফেডারেল কোর্ট বিল্ডিং এ একটি হিয়ারিং হয়, যেখানে সাইমন্ডসের পক্ষে উইটনেস ছিলেন পন্টিং, হেডেন এবং ক্লার্ক। পক্ষান্তরে হরভজন সিং এর পক্ষে উইটনেস ছিলেন সচিন টেন্ডুলকর। বিচারকের রায় অনুযায়ী হরভজন সিং এর ওপর সমস্ত রকমের নির্বাসন তুলে নেওয়া হয় এবং তার ম্যাচ ফির 50% ফাইন করা হয়। বিচারকের রায়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এতই ক্ষুব্ধ হন যে গিলক্রিস্ট তার অটোবায়োগ্রাফি ট্রু কালার্স মাই লাইফে সচিন টেন্ডুলকরকে সোর লুজার বলে আক্রমণ করেন। সিডনিতে দলের এই আচরণে গর্জে উঠেছেন বিরাট কোহলি। যদিও তিনি এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে নেই, তিনি দীপ্ত কণ্ঠে এই ঘটনায় তাঁর প্রতিবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, racial abuse is absolutely unacceptable. Having gone through many incidents of really pathetic things said on boundary lines, this is absolutely the peak of rowdy behavior. অর্থাৎ বর্ণবিদ্বেষী মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনিও জানিয়েছেন, বাউন্ডারি লাইনের কাছে এরকম অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, তবে এই ঘটনা অভদ্র আচরণের চরমতম নিদর্শন। ক্রিকেট অস্ট্রেলিয়ার স্টেটমেন্টও সামনে এসেছে। তারা জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করার পর অ্যান্টি হ্যারাসমেন্ট কোড অনুযায়ী তারা কঠোর পদক্ষেপ করবেন। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ তিনি বলেছেন, রেসিজম হ্যাজ নো প্লেস ইন আওয়ার গ্রেট স্পোর্ট অর ইন এভরি ওয়ার্ক অফ সোসাইটি। অর্থাৎ বর্ণবিদ্বেষের কোন রকম স্থান কোনো এই মহান খেলায় নেই এবং জীবনের প্রতিটি পদক্ষেপেই বর্ণবিদ্বেষের কোনো ঠাঁই নেই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশ বিদেশের অনেক ক্রিকেটার এবং ক্রিকেট প্রেমী মানুষ দাবি জানিয়েছেন যে বর্ণবিদ্বেষ সংক্রান্ত নিয়মাবলী
যখন দর্শকরা মাঠে প্রবেশ করবেন তাদের আগে থেকেই যেন ভালোভাবে জানিয়ে দেওয়া হয়। জেন্টলম্যানস গেম যাতে কোনোভাবেই বর্ণবিদ্বেষের আখড়া না হয়ে যায় সেদিকে কঠোর দৃষ্টি রাখার কথাও তারা দীপ্ত কণ্ঠে ব্যক্ত করেছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি আপনারা যত সম্ভব শেয়ার করুন, যাতে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তারা উপকৃত হন, সাথে সাথে এই চ্যানেলও বিস্তার লাভ করে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকম অনেক তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকুন এবং পড়তে থাকুন। ধন্যবাদ।